আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমাদের আ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ধারাবাহিক ক্লাসের নতুন আরেকটি কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বইয়ের যে প্রতিদান কবিতাটি রয়েছে, যেটা লিখেছেন জসিমউদ্দিন। এই প্রতিদান কবিতাটির আ লাইন বাই লাইন ব্যাখ্যা এবং এই কবিতাটির মূল ভাবটি আমরা জেনে নিব। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো আমাদের চ্যানেলের প্লেলিস্টে এবং কোর্সে আ চ্যানেলের মধ্যে ঢুকলেই তোমরা দেখতে পাবা যে কোর্স অথবা প্লেলিস্টে ঢুকলেই যে ধারাবাহিকভাবে তোমাদের কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যার ক্লাসটি আমরা ইতোমধ্যেই আপলোড দিয়ে দিয়েছি। যদি তোমরা ক্লাসগুলো এখনো না করে থাকো, তাহলে ক্লাসগুলো করে নিও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানাও। আর তোমাদের প্রতিনিয়ত আ এমসিকিউ, আ সৃজনশীল প্রশ্নের উত্তর, তোমাদের বিভিন্ন প্রশ্নের প্যাটার্ন, তোমাদের আপডেট যেকোনো নিউজ, এটা আমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপডেট দিচ্ছি, আপলোড দিচ্ছি। প্রতিনিয়তই সব আপডেট সাথে, সাথেই থাকছে। তো তোমাদের প্রয়োজনের সাথে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো শিক্ষার্থীরা, আমরা দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। আজকে আমরা পড়ব আমাদের যে প্রতিদান কবিতাটি রয়েছে, এই প্রতিদান কবিতাটির মূল ভাবটি আমরা আগে জেনে নিব। শিক্ষার্থীরা, আ এখানে জসিমউদ্দিন প্রতিদান কবিতাটি ক্ষমা ও ভালোবাসার এক মহান দর্শনের কথা বলা হয়েছে। কবি বলেছেন, যদি কেউ তার ঘর ভেঙে দেয়, তিনি তা প্রতিশোধ না নিয়ে বরং সেই ব্যক্তিরই ঘরটি আবার গড়ে দেবেন। যারা তাকে পর করে দূরে সরিয়ে দিয়েছেন, তিনি তাদের আপন করে নিতে কান্না জড়িত আবেগে ছুটে বেড়ান। কেউ তার বুকে আঘাত করলেও তিনি তার জন্য কাঁদেন এবং তার ভাঙা জীবনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেন। কারোর কটু কথার উত্তরে তিনি মিষ্টি বুলি বলেন, কাঁটার বিনিময়ে তিনি ফুল দেন। কবির বিশ্বাস, ঘৃণা বা প্রতিশোধ দিয়ে নয়, ভালোবাসা ও ক্ষমার মাধ্যমেই শত্রুকে বন্ধু বানানো যায়। তিনি সারা জীবন এই নীতিতেই চলতে চান। যে তাকে কষ্ট দিবে, তিনি তাকে সুখ দেবেন। এই কবিতার মাধ্যমে জসিমউদ্দিন আমাদের শেখান যে মানবিকতা, উদারতার পরে পৃথিবীর সব দ্বন্দ্ব ও বিদ্বেষ মিটে দিয়ে একটি সুন্দর ও শান্তিময় সমাজ তিনি গড়ে তুলবেন। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের যে প্রতিদান কবিতাটি রয়েছে, এই প্রতিদান কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা আমরা জেনে নিব। প্রথম লাইনে বলা হয়েছে, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। অর্থাৎ, যে আমার ঘর ভেঙেছে আমি তার ঘর বাঁধি। এখানে যদি আমরা এই লাইনের ব্যাখ্যাটা আসে যে অনেক সময় তোমরা দেখো তোমাদের ক এবং খ নম্বরে একটা লাইন দেওয়া থাকে এবং সেই লাইনের ব্যাখ্যাটা করতে বলা হয়। তো এই কবিতাটির ব্যাখ্যাটি দেখে নাও। কবি বলেছেন, যদি কেউ তার ক্ষতি করে, তাকে কষ্ট দেয়, তিনি তার জবাবে প্রতিশোধ নেবেন না, বরং তিনি উল্টো সেই ব্যক্তির উপকার করবেন। ঘর ভাঙা একটি রূপক যা ব্যক্তির জীবনে স্বপ্ন বা শান্তি নষ্ট করাকে বোঝায়। আর ঘর বাঁধা মানে সেই ক্ষতিগ্রস্ত জীবনকে আবার গড়ে তোলা। পরের লাইনে বলছে, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করেছে পর। এখানে তিনি বলছে, যে আমাকে পর করেছে তাকে আপন করতে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াই। এই লাইনের ব্যাখ্যাটা দেখে নাও। পর করা মানে দূরে ঠেলে দেওয়া, সম্পর্ক ছিন্ন করা। যারা কবিকে এমন করেছে তাদের তিনি আপন বা আপনজন করতে চান। এজন্য তিনি কাঁদিয়া বেড়ান, অর্থাৎ তাদের ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে মন জয় করার চেষ্টা করতে চান। এমনকি তা করতে গিয়েও তিনি কষ্ট পাচ্ছেন। যে মোরে করিল পথের ভিখারি, পথে পথে আমি ফিরি তার লাগি। অর্থাৎ, যে আমাকে পথের বিরাগী, অর্থাৎ পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমি পথে পথে তার খোঁজে ঘুরি। পথের বিরাগী মানে যাত্রা পথে থেকে বিচ্ছিন্ন করা বা একা করে দেওয়া। যারা যারা কবিকে একা করেছেন, তিনি তাদের খোঁজে বিভিন্ন পথে ঘুরে বেড়ান, অর্থাৎ তিনি সেই ভুল বোঝাবুঝি বা দূরত্ব দূর করতে চান। দীঘল রজনী তার রথে জাগে ঘুম যে হরেছে মোর। অর্থাৎ, দীর্ঘ রাত তার জন্য জেগে থাকি, যে আমার ঘুম কেড়ে নিয়েছে। যারা কবির শত্রু, তাদের জন্য তিনি রাতে জেগে ভাবেন, তাদের সাথে সম্পর্ক ঠিক করার চিন্তায় তার ঘুম হারাম হয়ে গেছে। এখানে দেখানো হয়েছে যে শত্রুরা কবির নিজেরই ক্ষতি করেছে, কিন্তু তিনি তা নিয়ে ক্ষুব্ধ না হয়ে বরং সেই সম্পর্ক সঠিক করতেই ব্যস্ত।
আমার এই ঘর ভাঙিয়াছে যেভা আমি বাঁধি তার ঘর। অর্থাৎ যে আমার ঘর ভেঙেছে আমি তার ঘর বাঁধি। এই লাইনটি পুনরাবৃত্তি করে কবিতার মূল বক্তব্যকে জোরালো করেছেন প্রতিশোধ নয়, ক্ষমা ও ভালোবাসাই তার নীতি। আমার এই কুল ভাঙিয়াছে যেভা আমি তার কুল বাঁধি। এই যে আমার কুল অর্থাৎ তীর ভেঙেছে আমি তার কুল বেঁধে দিই। কুল ভাঙার আরেকটি রূপক শব্দ। নদীর কুল ভাঙলে যেমন ক্ষতি হয় তেমনি কারোর জীবনে বা আশ্রয় ভেঙে দিলেও তেমনই ক্ষতি হয়। কবি বলেছেন যিনি তার ক্ষতি করেছেন তার ক্ষতি পুষিয়ে দেবেন, তার ভাঙা কুল বাঁধবেন। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি। যে আমার বুকে আঘাত করে চলে গেছে তার জন্য আমি কাঁদি। কারোর দ্বারা আঘাত পেয়েও কবি প্রতিশোধ নেন না, বরং সেই ব্যক্তির জন্য কাঁদেন। এখানে কাঁদা মানে দুঃখ প্রকাশ নয়, সেই ব্যক্তির পরিবর্তনের জন্য আকুতি করেন। যে মোর দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান। যে আমাকে বিষে ভরা বাণ বা কটু কথা দিয়েছে আমি তাকে বুক ভরা গান দেই। বিষে ভরা বাণ হলো ক্ষতিকর, বেদনাদায়ক কথা। এর উত্তরে কবি বুক ভরা গান দেন, অর্থাৎ ভালোবাসা বা সৌহার্দ্য ও সুন্দর কথা। এখানে দেখানো হয়েছে যে ঘৃণার জবাবে ভালোবাসা দেওয়াই শ্রেয়। কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভরে। কাঁটা পেয়েও তাকে ফুল দেই সারা জীবন। অর্থাৎ কারোর কাছ থেকে কষ্ট বা কাটা পেয়েও কবি তাকে ভালোবাসা ও ফুল দিয়ে যান আজীবন। এটি একজন মহৎ মানুষের হৃদয়ের উদারতার পরিচয়। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করিয়েছে পর। যে আমাকে পর করেছে তাকে আপন করতে আমি কেঁদে, কেঁদে বেড়াই। এই লাইনটি আবার পুনরাবৃত্তি করা হয়েছে। কবির একটাই লক্ষ্য শত্রুকে বন্ধু বানানো, দূরত্ব ঘনিষ্ঠতায় রূপান্তর করা। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি। যে আমার বুকে কবর বেঁধেছে অর্থাৎ মৃত্যুর মতো কষ্ট দিয়েছে আমি তার বুকে রঙিন ফুলের সোহাগ বা আদর চড়ানো ফুলের মালঞ্চ বা বাগান দিয়ে। অর্থাৎ বুকে কবর বাঁধা অর্থাৎ অত্যন্ত গভীর মানসিকতার আঘাত দেওয়া, যেমন কবরের মতো ঠান্ডা ও মৃদু করে দেওয়া। এর উত্তরে কবি সেই ব্যক্তিকে হৃদয়কে রঙিন ফলের মালঞ্চ দিয়ে ভরিয়ে দেন। মালঞ্চ মানে বাগান। অর্থাৎ সুখ, সৌন্দর্য, আদরে পরিপূর্ণ করে দেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করি তাহারই মুখখানি। অর্থাৎ যে মুখ নিষ্ঠুর কথা বলে আমি সেই মুখে প্রেম দিয়ে গড়ে তুলি। এই লাইনটা একটু ব্যাখ্যা দেখে নাও। নিষ্ঠুর কথা বলা মানুষটিকে কবি ভালোবাসা দিয়ে সুন্দর করে তোলেন। লয় করি মানে নিজের ভালোবাসা ও যত্ন দিয়ে সেই ব্যক্তির চেহারা বা ব্যক্তিত্বর পরিবর্তন করেন। কত ঠাঁই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোর করেছে পর। কত স্থান থেকে কত কিছু যে আনি তাকে নিরন্তর সাজাই। যে আমাকে পর করেছে তাকে আপন করতে কাঁদতে, কাঁদতে ঘুরে বেড়াই। কবিতাটির ব্যাখ্যা দেখে নাও। কবি শত্রুকে আপন করতে নানাভাবে চেষ্টা করেন। তিনি দূর-দূরান্ত থেকে ভালো জিনিস এনে তাকে সুখী করতে চান। সাজায় নিরন্তর মানে সব সময় তার মঙ্গলের চেষ্টা করেন। শেষ লাইনে আরও পুনরাবৃত্তি করে বলা হয়েছে, এ প্রচেষ্টায় তিনি কখনো ক্লান্ত হন না। শুধু কাঁদতে, কাঁদতে সেই ব্যক্তির জন্য চেষ্টা করেন। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্রতিদান যে কবিতাটি রয়েছে, এই প্রতিদান কবিতাটির মূল ভাব এবং এই প্রতিদান কবিতাটির আ লাইন বাই লাইন ব্যাখ্যা। তো ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানায়ও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।